এই রমজানুল মুবারকের মাস বড় ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস, ঠিক কি না কথা বলেন? রমজানের রোজা কেউ যদি বিনা ওজরে বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দেওয়া যাবে না, বিনা কারণে। আচ্ছা, বিনা কারণে আমাদের কত লোক রোজা ছাড়ে না? রমজানের রোজা ছেড়ে দিবে, কিন্তু আমাদের দেশের লোক শবে বরাতে হালুয়া রুটি ছাড়তে পারবে না। পারবে না। আর জিজ্ঞেস করুন, এতগুলো মৌলবি বসে আছে, কেউ যদি একজন আমাকে দলিল দিতে পারে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, তার জুতোর মালা পরে বাড়ি যাবো আমি এখান থেকে। চ্যালেঞ্জ নিয়ে আসুন কোন মৌলবিকে। হালুয়া রুটি, যারা বলছে হালুয়া রুটি করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু নাই। লেখে নিয়ে যান, বাপের বাটা মৌলবি থাকলে নিয়ে আসুন, আমি স্টেজে আছি, সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে। এমন কি শুনেন, আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে জ্বালায়, শবে বরাতের নামাজ ক রাকাত পড়বো, শবে বরাতের নামাজ কিছুই নাই। কথাটা বুঝে এলো না? শবে বরাতের নামাজ নাই। রোজা, যারা শবে বরাতের রোজা রাখবে, রোজা রাখলে নেকি আছে, না রাখলে কোন রকমের গুনাহ নাই। যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে, বেদাত, লেখে নিয়ে যান। কেউ যদি বলে শবে বরাতের রোজা রাখতেই হবে, বেদাত, কাগজ থাকে তা নোট করুন। সকালবেলায় সিয়ারা বাজার মাদ্রাসায় যাবেন, যে মুক্তি কেটে দিবে তার জুতোর মালা আমি সিয়ারা বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়ব। রাখতেই হবে যদি বলে, কেউ যদি রাখে অসুবিধা নাই। আমাদের দেশে জানেন, যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা 365 দিন নামাজ পড়ে, তারা শবে বরাত নিয়ে মারামারি করে না। যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে। আপনি কাল থেকে দেখতে পাবেন, আপনাদের এলাকায় খোঁজ নেবেন, আমি তো আমার এলাকার খোঁজ রাখি, আপনারা খোঁজ নেবেন, দেখবেন গ্রামগুলোতে, অনেক গ্রামে বোম ফাটে, তাড়াম দুম ফাটাম ফুটু, মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে। আমার অমুসলিম ভাইয়েরা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাও। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি আর মৌলবি একজন যদি হাদিস কোরআন থেকে দলিল দিতে পারে শবে বরাতে বোম ফাটানো, আমি মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না, আমি মাদ্রাসায় বসে পড়াবো, বক্তব্যের জীবনটাই ছেড়ে দেব। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। আমি শওকতের বেটা বলে গেলাম, শবে বরাতে বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া হারাম নয়, হালুয়া রুটি খাওয়া হারাম নয়, ভালো জিনিস। পোলাও খাও, গোশত খাও, ভালো জিনিস, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না। আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন, শবে বরাতে রুটি করে 4 পণ 3 পণ করে রুটি করবে। আইলো রুটি করব, কি হলো বলে অমুকের মাকে 10টা দেবো, অমুকের মাকে 15টা দেবো। খুব ভালো করে বুঝবে, শবে বরাতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে, তুমি দান করবে কাঁচা মাল। কি মাল বললাম? কাঁচা। ধরেলেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে, তাকে আপনি রুটি দিবেন, গোটা পাড়ার লোক 10টা করে রুটি দিয়েছে, 100টা ঘর, তার ঘরে কটা রুটি হবে? 1000 খানেক রুটি। আচ্ছা, তারা ঘরেতে মেম্বার আছে 5 জন, যদি বেশি খায় 100টা করে, তা 500টা খাবে, আর 500টা খাবে কুকুরে, গরুতে, ছাগলে। আর তারা বলবে আল্লাহ প্রত্যেক দিন শবে বরাত হলে ভালো হয়। কথাটা বুঝতে পারেননি? নেকি আপনি পেলেন। তারা যদি 50টা রুটি খায়, যে রুটিগুলো খেলো তারা দোয়া পেলে, যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না। আর তুমি যদি বলেন মা এলাও 2 কেজি চাল নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, যদি পুরো পাড়ার লোক 2 কেজি করে চাল দেয়, তো কমপক্ষে 100টা ঘর দিলে তার কমপক্ষে
2 কুইন্টাল চাল হবে তার বাড়িতে, সেই লোকটা 3 মাস রমজান মাসটাও তার কেটে যাবে। আর 2,000 টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে, আর হাত তুলে দোয়া করবে, সেহরিতে দোয়া করবে, আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি তো দান বুঝেননি। দান বুঝবেন কি করে? আমাদের সমাজ তো চলছে হাদিসুন নিসায়, খালাদের হাদিসে। খালার হাদিস, দাদির হাদিস আর নানির হাদিস। তা না হলে আমাকে একজন ফোন করে বলছে, হুজুর রমজান মাসে বইয়ের পাশে শোয়া যাবে? এমন তোর কি যাবে জানি না, আমি তো বইয়ের পাশেই শুই। কি বলবো তাকে? এই জিজ্ঞেস করুন মৌলবিদিকে আমাদিকে, আমরা তো বইয়ের পাশে শুই। ও বলছে আমার মতো পরেজগার কেউ না, আমার বউ না যা তা পরেজগার, রোজার মাসে আমার সাথে সই না, বে পরেজগার লাগবে খেপিবে। ওকে পরেজগার বলে? পরেজগার হচ্ছে রমজান মাসে। শুনে নেন, যদি কেউ মনে করে তারাবির পরে সাহরির আগে স্ত্রী মিলন করতে চাই, কোনো দ্বিধাবোধ ইসলামে নাই, করতে পারে। কেন? আল্লাহ নফস দিয়েছে, আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে, চাহিদা মিটা। সাহরির আগে গোসল করলেন, এটার নাম ইসলাম। আল্লাহ ইসলামকে সহজ করেছেন, কঠিন করেনি। আপনি নিজে কঠিন করে নিয়েছেন, আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলাকের দ্বারা। কঠিনটা কি? খালার শরীর খারাপ, কি বুঝলে? খালার পেটে পাথর হয়েছে, কিন্তু সবে বরাতে রুটি করেই ছাড়বে, মল্লু। ঠিক বললাম না ভুল বললাম? এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া। কে বললো তোমাকে এটা শরীয়ত? শরীয়ত নয়। মায়েরা শুনে যান, যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন। শবে বরাত উল্লেখ করে, শবে বরাতকে কেন্দ্র করে কোনো নামাজ নেই হাদিসে কোরআনে। নামাজ তো আপনি রোজই তাহাজ্জুদের নামাজ পড়ুন, নেকি আছে না নাই? কথা বলেন, রোজ পড়ুন। যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে, তারা পুরো রমজান রোজা রাখে না, নামাজও পড়ে না, কিন্তু একটা রোজা রাখবে, 27-এর রোজাটা রাখে না। রাখে না? আমি বর্ধমান জেলারই কথা বলছি। আমাদের তো কিছু বড় লোক আছে, তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায়। 27-এর রাতে 5 কেজি সীতাভোগ আর 5 কেজি মিহিদানা নিয়ে এসে মুয়াজ্জিনকে দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব এটা বিলিয়ে দিবেন। কি ব্যাপার? বলে আমি জান্নাতে যাব মিহিদানায়। তো মিহিদানায় জান্নাতে যাবে। আর যে লোকগুলো রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়লো, তাদের কোনো দাম নাই। আমাদের সমাজের লোক 27 রমজান এরা কোরআন খতম করে। ঠিক বললাম না ভুল বললাম? এ তারাবি কবে খতম হয়? 27। বেদাত। আমি বলে যাচ্ছি, যারা বলবে 87 খতম করতে হবে, বেদাত, কাঁচা বেদাত একদম। আপনার যদি ইচ্ছা যায় আপনি 25-এ খতম করুন, 29-এ খতম করুন। যদি হাফেজ সাহেব বলে আমি 27-এ খতম করব, কোনো ধরপাকড় নাই, করতে পারে, করুন। কিন্তু আমরা সমাজে ওটাকে আকীদা বানিয়ে নিয়েছি যে 27টাই হচ্ছে শবে কদর। 27কে শবে কদর পালন করা এও একটা বড় বেদাত। কেন? আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি, লুকিয়ে দিয়েছি। 27টা কোথা থেকে পেলি? 27ও হতে পারে, 25ও হতে পারে, 23ও হতে পারে, 21ও হতে পারে, 29ও হতে পারে। ওই জন্যে শবে কদর তারা পাবে যারা রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেদাতকে প্রশ্রয় দিবেন না। আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে। ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, অমুক মাজারে একটা মুরগি নিয়ে যা, ছেলে হয়ে যাবে। মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানেক হতো। কথাটা বুঝতে পারেননি? পীররা যদি ছেলে দিতে পারে তাহলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল? কথাটা বুঝতে পারেন? পঞ্চায়েতগুলো কাদের হতো? হুজুরদের। হুজুরদের হতো পঞ্চায়েতগুলো। 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে। 4 20 80টা ছেলে, পঞ্চায়েতে লাঠির জোর কার বেশি হবে? বুঝতে পারে না। আমি বললে খারাপ বলবি, আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। বাবা, সন্তানকে দান করেন, সকলে বলুন আল্লাহ। আপনি চলুন, আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারাম কোট তাবিজ লেখে,
অথচ হারামখোর নামাজ পড়ে না। আমি জায়গার নাম বলবো না, এইখান থেকে রায়না থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে নেন আরামবাগ পর্যন্ত, বেরিয়ে যাবে মালটা কোথায় আছে। সমাজদারও কে ইশারা কাফি হ্যায়, যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গিয়েছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি সেইখানে মাগরিবের নামাজ পড়েছি, বাপ বেটা, আর মাজারের পাশে মসজিদের পাশে গাছতলায় বসে হারামখোর তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বলে ওর নামাজ কি হলো? বলছে হুজুরের নামাজ মুখস্থ। ও যেমন মুখস্থ নামাজ, হারামখোর মুখস্থ মার খাবে, কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেশতারা। শুনলেন আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, একবার হাদিস কোরআনের স্টাডি করবেন। বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে? কথা বলেন জোরে না। যদি না হয় মৌলবীদিকে জিজ্ঞেস করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের হাদিস, নবীজির শেষ ওয়াক্তের জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন। নবীজি অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নেবেন। এই অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ পড়ালেন। আল্লাহর কসম, ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি। এ হারামখোরের আওলাদ মসজিদের পাশে বসে হারামখোর বলছে আমার নামাজ মাফ আছে। ব্যক্তির জন্য দুটো মুহূর্তে বড় আনন্দ, আলহামদুলিল্লাহ বলুন। এক নাম্বার ইন্দা ফিতরিহি, ইন্দা ফিতরিহি তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ইন্দাল ইফতার, এর দুটো দিক ভালো করে শুনুন। ইন্দাল ইফতারের মানে রমজান মাসে 18 ঘন্টা দিন, এই চৈত্র মাসে ফাল্গুন মাসে একটু রোজাটা লম্বাই হয়। 18 ঘন্টা রমজানের রোজা রেখে বৈকাল বেলায় মাত্র টিউবওয়েলে সাদা পানি এক জগ সামনে নিয়েছে। কি মানে? সাদা পানি, একটু লবণ, একটু আদা, এতে আগে রোজা খুলতো মানুষ। টিউবওয়েলে সাদা পানি। আর একটা ব্যক্তি ইফতার পার্টিতে গেছে, পার্টির পক্ষ থেকে ইফতার করা আছে, মাথা মোটা রোজা রাখেনি কিন্তু দেখছে ভোট তো দিই, ছাড়া যাবে না। রোজা রাখিনি তো কি হবে, ফ্রুটি, মাজা, স্প্রাইট, 300 টাকার প্যাকেজ, ও ছাড়া যাবে না। ও ইফতার করার জন্য ও চলে গেছে, কিন্তু রোজা করেনি। ওর সামনে বিভিন্ন রকমের পানীয় জল, আর রোজাদার ব্যক্তির সামনে মাত্র টিউবওয়েলে সাদা পানি। ইমাম সাহেব যখন এবার রোজা খোলার জন্য অনুমতি দিল, দুজনেই ঢকঢক করে মারছে। একদিকে রোজাদার ব্যক্তি সাদা পানি টিউবওয়েলের, আর একদিকে রোজা করেনি, পুরো দিন গাধার মতো খেয়েছে। ও স্প্রাইট, ফ্রুটি, মাজাতে রোজা করলো। এই বলুন, দুজনের মধ্যে কে বেশি তৃপ্তি পাবে? যে রোজা রেখেছে সাদা পানি। দেখবেন যত রোজা করা হয় তত রোজাদার ব্যক্তি খুশি হয়, আর মুনাফিক বেটার ফেটে যায়। ও তো এমনি রোজা করে না, অন্যর থেকে টাটায় বলে এত কড়া দিনে রোজা করিস কি করে রে মারি। কিন্তু রোজাদার ব্যক্তি যত কড়া দিন পায় তত আনন্দ লাগে। বলে সত্যি আজকের হুজুর রোজা খুলে এত শান্তি পেলাম, এক টানে এক জগ ঝেড়ে দিয়েছি দেখছে। আর যদি রোজার মাসে রোজা খোলার 1 ঘন্টা 8 ঘন্টা আগে বৃষ্টি হয়ে যায়, তো রোজাদারা বলে হুজুর আজকে জমিল না, খেলাতে বলে মনে আগে ঠান্ডা হয়ে গেছে। তো রোজা করা হলে রোজাদার ব্যক্তি রোজা খুলে কি পায় বলুন? শান্তি। এই মুহূর্তে একটা রোজাদার ব্যক্তির বড্ড খুশি হয়, বড় আনন্দ হয়। কত যে পানি খাবে, সমুদ্রের পানি সব টেনে নেবে তা বলে। কি খুশি, সত্যি খান মনে হচ্ছে না আপনাদের? খুব খুশি। ইন্দা ফিতরিহি, ইফতারের টাইম একটা খুশি। এটা 2 নম্বর মজার আর একটা খুশি। রমজান মাসে ইফতারি নিয়ে 15 মিনিট আগে বসে আছেন, রুটি ছিলছেন, মুড়িতে কি চপ মাখাচ্ছেন, খেজুর থেকে খেজুরের বীজ বের করছেন, শরবত 1 গ্লাস থেকে অপর গ্লাসে শুধু রিটার্ন করছেন। 15 মিনিট সময় আছে, বেশ গাঢ় কড়া দিন গিয়েছে। ফেরেশতা কালা ডাকবে, সরো, এদের খিদে পেয়েছে। বলে হ্যাঁ। কেমন? একদম খোলা তেতে আছে, আল্লাহ দেবছে পানি খার। ওদেরকে আল্লাহ তুমি খেতে দিয়েছ, এই ফলগুলো খা, ওদেরকে খেতে দিয়েছ, রুটি ওদেরকে খেতে দিয়েছ, খাচ্ছে না কেন? বলে আল্লাহ তোমার এখনো অর্ডার হয়নি। কি হয়নি বলুন? আল্লাহর সাথে সাথে সুযোগে সদ্ব্যবহার। এই ওরা আমাকে দেখেছে না, জান্নাত দেখেছে না, জাহান্নাম দেখেছে না। আল্লাহ বলবে ফেরেশতাদের তোমরা সব দেখেছ, জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাসর থেকে আমার সঙ্গে পায়তারা করো। কি হতো তোমাদের কালি? আর আমার বনি আদম কোনোদিন জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আমাকে কোনোদিন দেখেনি। শুধুমাত্র নবীর কথার উপর বিশ্বাস রেখে কত বড় ভরবানকে আস্থা, কত ভরসা। খিদে পেয়েছে, তেতে আছে, তবু সময় হয়নি বলে খাচ্ছে না। ফেরেশতাদের মুখ বন্ধ হয়ে যাবে। এই তোমরা বলেছিলে না
যে ওদেরকে তৈরি করো না, মারামারি কাটাকাটি ফাটাফাটিতে ব্যস্ত থাকবে। তখন আমি বলেছিলাম ইন্নি আলাম মালাতে আলাম, দেখো দেখো আমি যা জানি তোমরা জানো না, বলেছিলাম দেখো। ফেরেশতারা চুপ। এই কি দিলে ভালো হয় বল, একটু মাশওয়ারা দে। ওদের তো আর কথা বেরোবে না, আল্লাহ তুমি যা দিবা তাই ভালো হবে, তুমি দেখো। তখন আল্লাহ বলো সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে, আমারকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে যারা রমজানের শ্যাম সাধনা পালন করলো, তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে, জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতটা কনফার্ম করে দিলাম। যেটাকে বুখারী শরীফে এইভাবে বলা আছে, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর উপর বিশ্বাস রেখে নেকির স্বার্থে যে রোজা রাখলো, তার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। আর একটা মেসেজ আছে ওখানে সাথে সাথে, ওমান কামা ফি লাইলাতি রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, কোন ইবাদত? সালাতুত তারাবিহ। আমাদের দেশে আগে প্রায় মসজিদে কোরআনে কারীম খতম করে তেলাওয়াত করে তারাবির নামাজ হতো, এখন বলুন বন্ধ হয়ে গেছে। হুজুর মাজায় হচ্ছে না, তাই বলছে। সব থেকে আরেকটা লজ্জার কথা, যদি ইমাম সাহেব যদি একটু তারাবির নামাজ লম্বা করে দেয়, তো এই ইমাম কেলে এসেছে রে। পূর্বের যে ইমাম ছিল 27 মিনিটে সব কমপ্লিট করে দিত, আর এখন 35 মিনিট লাগিয়ে দিচ্ছে। ইমাম এত ল্যাজি, আগে জানলে পাঞ্জাই দিতাম না, তাই বলছে। কিন্তু ওই মাথা মোটা আবার মসজিদ থেকে বেরিয়ে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই। আমি কখনো একটা বক্তব্য রাখি না, দোয়া কবুল না হওয়ার কারণ, দোয়া কবুল না হওয়ার একটা কারণ শোনাই আমি দোয়া বক্তব্যের মধ্যে। তো 4টের মধ্যে একটা কারণ হচ্ছে শয়তান দুশ্মন, আমরা জানি তার সাথে শয়তানি কাজ করতে বেশি তৃপ্তি পায়। আমাদের ক্যারাম খেলতে সময় দেওয়া হয়, কিন্তু তারাবির নামাজে একটু লম্বা টাইম দিতে পারি না। মসজিদে বসে মাত্র 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা বলার সুযোগ হয় না। প্রথম করে মসজিদ থেকে বেরো চায়ের দোকানে তাশারাটা বসে যায়, ও খুব সময় থাকে ওর। আর ওখানে ইমাম যদি একটু তাশাহুদ লম্বা করে দেয়, বলে ইমামের কমন সেন্স নাই, আর একটু হলে আমি 15-17 খবর পেয়ে যেতাম, তাই বলছো। মানে ইমামেরই কমন সেন্স নাই যদি লম্বা একটু নামাজ লম্বা করে ফেলে। সব ইমানের দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো আমি বলতে চাইছিলাম ভাই, যে রোজাদার ব্যক্তি ওই মুহূর্তে একটা করানো। আর 3 নম্বর বাকি ইন্দা ঈদুল ফিতর। ইন্দা ফিতর ব্যাখ্যা আছে ইন্দা ঈদুল ফিতর, ঈদের ময়দানে। দেখবেন ঈদের ময়দানে যখন পুরো মহল্লার মানুষ ঈদের নামাজ পড়তে যায়, ইমাম সাহেব একটা একটা করে হাদিস শোনাচ্ছে, যেগুলো হাদিসের মধ্যে আছে। রাসূল বলেছেন, যারা 1 মাস রমজানের শ্যাম সাধনা করে ঈদের ময়দানে এসেছো, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। কোন আসমানে? ঘোষণা দেন, মাম্মি মুস্তাগফির নাগফির লাহু, কে তোমাদের মধ্যে ক্ষমা চাচ্ছ, গুনাহ ক্ষমা করে দেব। মাম্মি মুসার জিকির আরজুক লাহু, কে তোমাদের মধ্যে রুজি চাচ্ছ, রুজি দেব। কে তোমাদের মধ্যে বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে একটা একটা করে ঈদের ময়দানে যখন ইমাম সাহেব বক্তব্য করে, যারা রোজা রেখে এসেছে তাদের শুনতে খুশি হয় কি হয় না বলুন? আর যে বেটা রোজা রাখেনি, ও তো মাথা গুঞ্জিয়ে বসে আছে, কখন শেষ হবে, বাড়ি জ্বালা চা খাবো, দেখছো। ওর কিন্তু ঈদের ময়দানে খুশি হয় না। আর যে রোজা রেখে এসেছে তার খুশি হবে কেমন বলুন? খুশি হয়। এটা হচ্ছে ইন্দা ফিতরিহি 3 নম্বর ব্যাখ্যা। আর একটা রোজাদার ব্যক্তির আনন্দ ইন্দা লিকাই রাব্বিহি, যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এই একটা ছেলে ক্লাসে ফার্স্ট হচ্ছে, মার্কশিট নেওয়ার সময় স্যারদের কাছ থেকে যখন হাতে মার্কশিট আসে, আনন্দ লাগে না লজ্জা লাগে? আর যে বেটা প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে, সেদিন তো আগে যদি জানে যে আজকের আমার রেজাল্ট আউট হবে, ও মা স্কুলেই যাবে না, বলবে আজকের আব্বা ঘাস কাটতে যেতে বলে চাইবে, আদৌ কিন্তু বলেনি। আর যদি চলেও যায়, তো স্যারের কাছে মার্কশিটটা অন্যদিকে মুখ করে একদম শটাম, ও লজ্জায় মুখ দেখাতে পারে না। কিয়ামতের দিন রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে যখন আমলনামা হাতে নেবে, কোনো টেনশন, একদম ডন। কেন? তো জানে আমার এমন একটা নেকি আছে আল্লাহ, তাতে তোমার হাতে সিগনেচার আছে। কি আছে বলুন? সিগনেচার। হাদিস আছে না, শুনেছেন তো? হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বললেন, আসসামু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন রোজা ইবাদতটি আমার জন্য। এখানে একটা বড় প্রশ্ন হবে, এই নামাজ কার জন্য পড়ি আমরা? হজ কার জন্য করি? যাকাত কার জন্য দিই? সব আল্লাহর জন্য। কিন্তু স্পেশালিস্ট ভাবে আল্লাহ সালাতু লি, আয-যাকাতু লি, আল-হজ্জু লি, এরকম কথা আল্লাহ হাদিসের মধ্যে বলেনি। রোজার জন্য শুধু বলেন আসসামু লি, রোজা আমার জন্য। কেন? নামাজের জন্য মধ্যে লোক দেখানো হয়, কোনোদিন নামাজ পড়ে না, নতুন বিয়ে বাড়িতে এসেছে, ও আসর নামাজে চলে যায়, বিয়ে বাড়ি পেলে যায়, ইউ আর মসজিদে যায় না।
কাকে দেখালো বলুন? বিআইকে। কোনোদিন বেটা হজ করেনি, গরিব মানুষ হজ করে এসেছে, সবাই হাজি বলছে, সম্মান করছে, বলছে আমাকে হাজি বলবি না, তো আমি সেরে আসছি এই লোক দেখানোর জন্য। কিন্তু কোনো ব্যক্তি রোজা কখনো লোক দেখানোর জন্য রাখে না। যদি লোক দেখানোর জন্য রাখতো, ও তো চুরি করে শুধু খাতো, কিন্তু রাখে না। এই জন্য রোজার মধ্যে কোনো রিয়াকারি নেই। সমস্ত ইবাদতের সব দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন লেখে, আর রোজা ইবাদতের সব আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা লেখে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন যখন কোনো রোজাদার বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ দিচ্ছ দাও, তাতে কোনো আমার রাগ ঝাল কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার আছে, তোমার স্ট্যাম্প, তোমার স্বাক্ষর, তোমার মোহর আছে। আল্লাহ সব জানবে, নাটক ব্যবস্থা বলবো, কই দেখি দেখো আপনার মৃত্যু হাসবে, যা আমার হাতের যখন সিগনেচার করেছিস তখন আমি জান্নাত দিয়ে দিলাম। সুতরাং সেই রমজান সামনে আসছে। এখানে আর একটা ছোট্ট বক্তব্য করে দিই। রমজানের পূর্বে আর একটা ভাইটাল মাস আছে, যে মাসটার নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম। খুব মজার একটা তথ্য শোনাচ্ছি আপনাদেরকে, বলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার যথেষ্ট